আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা তা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে এবং কোচবিহারের বক্সিরহাটে এই মুহূর্তে রয়েছেন রাহুল গান্ধীরা। অসম থেকে তারা প্রবেশ করেছেন, বাংলায় প্রবেশ করলেন আজ থেকেই। বাংলায় শুরু হয়ে গেল কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং আগামী দুদিন বিরতি থাকবে এই ন্যায় যাত্রায়। 28 তারিখ থেকে ফের তারা শুরু করবেন ন্যায় যাত্রা। আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তবে এই মুহূর্তে কোচবিহারের বক্সিরহাটের ছবি দেখাচ্ছি, সেখানে রাহুল গান্ধী তিনি রয়েছেন। অসম থেকে কিছুক্ষণ আগেই তারা প্রবেশ করেছেন সেখানে এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা রাহুল গান্ধীকে আজকে স্বাগত জানান। প্রচুর কর্মী সমর্থকরা তারা উপস্থিত হয়েছেন সেখানে রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্য। কিছুক্ষণ আগেই বাংলায় প্রবেশ করেছেন রাহুলরা। আমরা এই নিয়েই কথা বলবো এবং এই রাহুলের যে ন্যায়যাত্রা তার সফর সঙ্গী একমাত্র বাংলা চ্যানেল কলকাতা টিভি বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছে। আমরা এই নিয়ে কথা বলবো। সুচন্দ্রিমা রয়েছে আমাদের সঙ্গে। সুচন্দ্রিমা, কিছুক্ষণ আগেই বাংলার মাটিতে পা রাখলেন রাহুল গান্ধীরা। পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল কংগ্রেসের ন্যায়যাত্রা। একদমই, দেখো, ভারত জোড়ো ন্যায়যাত্রার 12তম দিন বাংলার মাটিতে পা রেখে দিয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা। অসমের ধুবড়ি শেষ সীমান্ত ছিল এবং সেই সীমানা পেরিয়ে এবার বাংলায় বক্সিরহাটে প্রবেশ করে গিয়েছে, যেখানে ফ্ল্যাগ হস্তান্তর হলো। ভূপেন কুমার বোরা, অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি বাংলার অর্থাৎ বঙ্গপ্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাতে সেই ফ্ল্যাগ হস্তান্তর করলেন এবং ফ্ল্যাগ হস্তান্তর ভারত জোড়ো যাত্রায় একটা প্রতীক বলা যেতে পারে। রাজ্যের বদল হয় যেখানে সেখানে সীমানাতে এই ফ্ল্যাগ হস্তান্তর যে কর্তৃত্ব বদলাচ্ছে এবং দায়িত্ব বদলাচ্ছে এবং প্রত্যেক প্রদেশের মধ্যে কংগ্রেস নেতৃত্ব তাদের যে ছবি, তাদের যে কর্মী সমর্থকের যে জোট এবং তাদের সমর্থন সবকিছু দিয়ে তারা সেই রাজ্যে কতটা প্রভাব দেখাবে শাসক দল বিরোধী দল প্রত্যেককে, সেটা কিন্তু দেখার বিষয়। এতদিন আমরা উত্তর পূর্ব ভারতে 11 দিন কাটালাম, 12তম দিনে বাংলায় প্রবেশ হয়েছে, যেখানে এই রাজ্য কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট শরিক। তাই ইন্ডিয়া অ্যালায়েন্সের জোটের মধ্যে বাংলায় এখানে কংগ্রেস একদিকে ডান দিকে বামেদের পেতে পারে, একদিকে তৃণমূলকে পেতে পারে। তাই এখানে কিন্তু চ্যালেঞ্জের বিষয় বেশি কংগ্রেসের কাছে যে তারা দুপক্ষের কাছে কতটা সমান সমান ভাবে দাঁড়িপাল্লায় মেপে সেই সমর্থন দিচ্ছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন যে লেফট ডমিনেটিং এই জোটের মধ্যে তৃণমূল কংগ্রেস গুরুত্ব পাচ্ছে না, সেটা যদি সত্যিই হয় তাহলে কংগ্রেস নেতৃত্ব আজকে অধীর রঞ্জন চৌধুরীকে পাশে রেখে যে ভাতৃত্বের বার্তা দিলেন এবং এখানে বাংলায় তার যে মন্তব্য নিয়ে এত কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় জোট থেকে একা লড়ার কথা বাংলায় বলেছেন, সেই বার্তা কিন্তু সর্বোপরি এখানে প্রত্যেক ইঞ্চি ইঞ্চিতে যে কর্মসূচি হোক না কেন, যে বক্তব্য রাখবে, সেটা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে ভারত জোড়ো ন্যায়যাত্রার ক্ষেত্রে। একেবারেই একেবারেই। আপাতত ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। কোচবিহার দিয়ে বাংলার মাটিতে পা রাখলেন রাহুল গান্ধীরা। কোচবিহারের বক্সিরহাটে তারা রয়েছেন, তাদেরকে স্বাগত জানালেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ফ্ল্যাগ হ্যান্ডওভার প্রসেস আমরা শেষ করব। ফ্ল্যাগ হ্যান্ডওভার প্রসেস আমরা শেষ করব। আপনারা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন আজকে ঐতিহাসিক মুহূর্ত। এই ঐতিহাসিক মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। একটি দুর্গার একটা আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতিকে অনুরোধ করা হচ্ছেন পশ্চিমবঙ্গ সেবা দলের ইতিমধ্যেই देखिए, एक साल पहले हमने भारत जोड़ो यात्रा कन्याकुमारी से कश्मीर तक की 4000 किलोमीटर हमने नफरत के बाजार में मोहब्बत की दुकान खोलने का काम किया। अब हम ईस्ट से वेस्ट, मणिपुर से महाराष्ट्र भारत जोड़ो न्याय यात्रा कर रहे हैं। असम से आज हम वेस्ट बंगाल में घुस रहे हैं। मैं असम के लीडर्स
আপনাদেরকে শোনাচ্ছিলাম এতক্ষণ इस तरीके से यात्रा को चलाया। আপনাদেরকে শোনাচ্ছিলাম রাহুল গান্ধী তিনি যে বার্তা দিয়েছেন বাংলার মাটিতে পা রেখে আজ রাহুলের ন্যায় যাত্রা তা প্রবেশ করেছে বাংলায়, এবং তারা বলেছেন রাহুল গান্ধী যেমন বার্তা দিয়েছেন যে হিংসার বাজারে তিনি ভালোবাসার দোকান খুলতে এসেছেন, যা প্রথম পর্বের যে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যে সুর শুনেছিলাম সেই বার্তা আরও একবার তিনি দিলেন বাংলার মাটিতে পা রাখার পরেই। এবং আরএসএস বিজেপি তারা দেশ জুড়ে হিংসার ঘটনা ঘটাচ্ছে এবং তার বিরুদ্ধেই রুখে দাঁড়াবে ইন্ডিয়া জোট, এমনটাও কিন্তু আজকের এই ন্যায় যাত্রা থেকে তিনি বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখার পর কোচবিহারের বক্সিরহাটে এই মুহূর্তে রয়েছেন রাহুল গান্ধীরা। আজ থেকেই শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে রাহুলের এই ন্যায় যাত্রা। তবে আজই দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দেবেন আজ দুপুর বেলাতে। আগামী দুদিন বিরতি থাকবে এই ন্যায় যাত্রায়, তারপর 28 তারিখ থেকে ফের শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে রাহুলের ন্যায় যাত্রা। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন, তারা স্বাগত জানালেন রাহুল গান্ধীকে।